হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। কাজকর্ম সেরে টেরে সব কিছু করে যাওয়ার প্ল্যান ছিল একটা জায়গায়। তো লঞ্চ পার হয়ে চলে এলাম কোন্নগরে। দেখো অপরূপ সুন্দর অস্ত যাচ্ছে। আমাদের পানিহাটি থেকে কোন্নগর দেখতে যখন সূর্যটা অস্ত যায় এতটাই সুন্দর লাগে, মানে দারুণ লাগে বলতে গেলে। তার সাথে সূর্যের যে জলের ছায়াটা পড়ে এত ভালো লাগে, তার সাথে এত হাওয়া। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখতেই পাচ্ছ এটা মাহেশের রথ, আর কদিন পরই আমাদের মাহেশের মেলা। তো পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে শ্রীরামপুরে ত্রিবেণী মলে। তো চলো রাস্তাটা পার হই। প্রচণ্ড গাড়ি ঘোড়া, রাস্তা পারই হওয়া যাচ্ছিল না। তারপর চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ অসাধারণ, মানে ঢুকতেই একটা মানে খুব সুন্দর, মানে ঢুকতেই মনটা যেন একটা আলাদাই একটা অনুভূতি হতে রইল। দেখতেই পাচ্ছ এত সুন্দর ভেতরটা। প্রথম ঢুকতেই এরকম একটা খুব সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে সাজানো রয়েছে। তো ফার্স্ট ফ্লোরেই ছিল আমাদের জুডিও। তো জুডিওর এখানে নেলসগুলো আমরা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। নেল ছিল, ড্রেস ছিল, সব কিছুই ছিল, লিপস্টিক টিপস্টিক। আর মেয়েদের তো একটু ইচ্ছাই হয় যে একটু সাজা জিনিসের জায়গায় যাই। তো ফার্স্টেই আমরা জুডিওতে ঢুকেই চলে গেছিলাম মেকআপের জায়গায়। তো এখানে অনেক রকম ক্লিপ, কিন্তু বাজেট ঠিক ছিল, খুব একটা বেশি ছিল না। জুডিও যেরকম দাম সেরকমই ছিল। তো তারপর আমরা নেবে এলাম। পুরো মলটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখছিলাম এত সুন্দর লাগছিল না। তারপর আমরা যাচ্ছিলাম বাজার কলকাতায়। তো বাজার কলকাতা থেকে কিছু পছন্দ হলো না খুব একটা জিনিস যে নিতেই হবে এরকম কিছু। আর সবথেকে তো ভালো লেগেছিলো ওখানটার ঝাড়বাতিটা, এত ভালো লেগেছিলো। তারপর চলে গেছিলাম আমরা ফুড কোর্টে। প্রচণ্ড ভিড় ছিল, খাবার ভাবলাম অর্ডার করব, কিন্তু পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। তারপর বেজে গেছিলো অনেক, রাতও হয়ে গেছিলো। তো আর ওখানে খেলাম না, ভাবলাম আমরা বাইরেতেই খাবো। আর ওখানে খেতে খেতে অনেক টাইমও লাগতো, খাবার আসতে অনেক দেরিও হচ্ছিল। তো জুডিওতে কতগুলো একটু ছবি ফবি তুলে একটু পোজ দিয়ে দিলাম। আর যারা যারা যাওনি অবশ্যই বলবো তাড়াতাড়ি করে ঘুরে আসো আমাদের ত্রিবেণী মলে। খুবই দারুণ, ফটো তোলার জন্য, ঘোরার জন্য, টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা বলতে গেলে, খুবই অসাধারণ। এখানে এখনও সব দোকান ওপেন হয়নি, তো মোটামুটি দোকান হয়েছে। আর কদিনের মধ্যে দোকান, সিনেমা হল ওপেন হয়ে যাবে আশা করি। তো আরও তখন ভিড় হবে। ভিড় খুব একটা ছিল না, আর মলটা এতটাই বড় যে ভিড় বলে মনেও হচ্ছিল না। তো রিয়াদি এখানে আমার ছবি তুলে দিচ্ছিল, ছবি টবি তুলে এবার আমরা বেরাবো। তো তারপর আমাদের চোখে বললো এই বাচ্চাদের এই খেলার জায়গাটা। তো ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর খেলছিল, লাফাচ্ছিল, গাড়ি চড়ছিল। এখানে বাচ্চাদের অনেক রকম খেলার জায়গা ছিল, আর মনে হচ্ছিল যে আমিও উঠে ওদের মতো গিয়ে লাফাই। আমারও খেলতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু আমাদেরকে ঢুকতে দেবে না। তো যাই হোক, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম ওরা কীভাবে খেলছে, লাফাচ্ছে। তারপর চলে গেলাম নিচেতে একদম, গিয়ে আমরা প্ল্যান দেখছিলাম যে কিভাবে ফ্ল্যাটের প্ল্যান হয়েছে। তো দেখে সেকে এবার বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আবার আসবো। খুব ভালো লেগেছে জায়গাটা আমার। হ্যাঁ, একটু হাওয়া খেয়ে নিই। পুরো চুল ফুল উড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। আমরা ওখানে গিয়ে আবার যাবো, আবার ওয়েদারটা ছিল বেশ ভালো করেছে। তোমার ঘুরে কিরকম এক্সপিরিয়েন্স বলো, আর জিনিসপত্রের দাম কিছু কিনেছো? আমরা কিছু কিনিনি, যাই জন্য ঘুরলাম আর ছবি তুলেছি। হ্যাঁ, তো বেরিয়ে যাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ঘুগনির দোকানে এলাম, ঘুগনি নিলাম। তো সবাই মিলে আমরা একসাথে ঘুগনি খেলাম, ঘুগনি টুগনি খেয়ে বেরিয়ে পড়লাম। দেখলাম আর একটা কিছু খাই, মনে হলো যে ঘুগনিটা খেয়ে মন ভরলো না, তো চলে গেলাম আমরা মোমো খেতে। তো ইভান আমাকে ওয়েলকাম করছিল, তো নিয়ে নিলাম মোমো। মোমোটা খুব একটা ভালো ছিল না, বাট
কাজ চলার মতো ছিল। তো মোমো খেলাম, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গেলাম বাড়িতে। তো বাড়িতে যেতে যেতে পড়ছিল বৃষ্টি। আজকের মতো এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই